চঞ্চল চৌধুরী ইজ আ জিনিয়াস। আমি এর আগে বহুবার ভিডিওতে বলেছি যে বাংলাদেশের এমন একজন শিল্পী যাকে প্রতিদিন হাজার বার করে পর্দায় দেখা যায়, কখনো কিন্তু আপনার একঘেয়েমি যে ব্যাপারটা সেটা আসবে না। এই মানুষটা কিভাবে অভিনয় করেন, মানে আমার সাথে জানতে ইচ্ছে করে। আমার যদি কখনো সামনাসামনি ইন্টারভিউ নেওয়ার সুযোগ হয়, আমি তাকে একটা প্রশ্নই করবো যে এত রিয়েলিস্টিক ভাবে মানে চরিত্রের মধ্যে ঢুকে গিয়ে, এবং একটার পর একটা চরিত্র, তাকে আপনি যে ধরনের চরিত্র দিন না কেন সেই ধরনের চরিত্রের মধ্যে তিনি যেন ঢুকে যেতে পারেন আর কি। এটা কিন্তু সব অভিনেতা শিল্পীরা কিন্তু পারেন না। তিনি অভিনেতা, তার থেকে বড় তিনি একজন শিল্পী। সবাই কিন্তু অভিনেতার যে একটা খোলস সেটাকে ছাড়িয়ে কিন্তু শিল্পী হতে পারেন না। বাংলাদেশের চঞ্চল চৌধুরী আমার অত্যন্ত প্রিয় একজন শিল্পী। আর তার কালপুরুষ রিলিজ করেছে ওয়েব সিরিজ চরকি, নতুন ওয়েব সিরিজ, সেটা নিয়ে আজকে কথা বলবো। আমরা সাহা টকিজ চ্যানেলে বিভিন্ন সময় বাংলাদেশের কন্টেন্ট রিভিউ করি, বাংলাদেশের বিভিন্ন ওয়েব সিরিজ সিনেমা নিয়ে কথা বলি, কিন্তু যেটা সবচেয়ে আশ্চর্য লাগে যে আমাদের পশ্চিমবাংলার প্রচুর ইউটিউবার বাংলাদেশের কন্টেন্ট বিক্রি করে। বাংলাদেশের সুপারস্টার মেগাস্টার সাকিব খানের কন্টেন্ট নিয়ে তারা ভিডিও তৈরি করেন। তারা কি বাংলাদেশের এই কাজগুলো দেখতে পান না, নাকি তারা বুঝতে চান না এই সিরিজগুলো, এই সিনেমাগুলো? বাংলাদেশের নাটক, বাংলাদেশের ওয়েব সিরিজ বাংলাদেশের সিনেমার থেকে এখনো অনেক গুণ এগিয়ে আছে, নিয়ে কিন্তু কোনো সংশয় নেই। আমার মনে হয় তারা এই সমস্ত সিরিজ বা নাটক দেখলে বুঝবেন না, বা হয়তো ভিউ হবে না বলে তারা করেন না। আপনি কালপুরুষ একবার দেখুন, মানে আমাদের পশ্চিমবাংলাতে তো সিরিজ তৈরি হয়। খুব বাস্তবতা থেকে যদি আমরা বলি যে হইচয়ে বাংলাদেশের যে কন্টেন্ট আছে সেটা ভারতীয় মানে আমাদের পশ্চিমবাংলার কন্টেন্টের থেকে অনেক ভালো, অনেক ভালো। এবার আমাদের পশ্চিমবাংলার যে দর্শক তাদের কথা মাথায় রেখে ওই ধরনের কন্টেন্ট তৈরি করতে হয়, কিন্তু হইচয়ের প্ল্যাটফর্মেই বাংলাদেশের কন্টেন্ট নর্মাল কন্টেন্টের থেকে অনেক বেশি ভালো হয়। আর চরকির ক্ষেত্রে চরকি নতুন নতুন যেভাবে তৈরি করছে, যেভাবে কাজ দিচ্ছে আমাদেরকে, ওয়েব সিরিজগুলো দিচ্ছে, এগুলো কিন্তু সত্যি প্রশংসার দাবি রাখে। কালপুরুষ আমার খুব ভালো লেগেছে। এবারে এর যে গল্পটা খুব মজার। আমি বলে রাখি যে এটা কিন্তু সায়েন্স ফিকশন ওয়েব সিরিজ, সায়েন্স ফিকশন কাজ বাংলাদেশে তো বলা ভুল, আমাদের পশ্চিমবাংলাতেও খুব কম হয়, খুবই কম হয়। তো আপনাদের যদি মনে থাকে, আমি বেশ কিছুদিন আগে বাংলা একটা সিনেমার কথা বলেছিলাম, আবি চ্যাটার্জির অ্যাবিশন বলে একটা কাজ, সেটাও কিন্তু সায়েন্স ফিকশন, মানে বাংলায় সায়েন্স ফিকশনের উপর কিন্তু কাজ হয় না, সেখানে দাঁড়িয়ে অ্যাবিশন কিন্তু খুব ভালো একটা সিনেমা ছিল। এবং এই সিরিজটার মধ্যে কিন্তু সায়েন্স ফিকশন রয়েছে, এবং সায়েন্স ফিকশনের খুব ভালো মাত্রায় কিন্তু উল্লেখ রয়েছে, এবং সেটাকে খুব দারুণভাবে কিন্তু ইউজ করা হয়েছে। যে গল্পটা এখানে মিরাজ আর কি, তো সে একজন ইনভেস্টিগেশন অফিসার বাংলাদেশের। তো তিনি একটা কেস সলভ করছেন, একটা মেয়ের মার্ডার কেস। এবার সেই মেয়েটাকে কে খুন করেছে, কেন খুন করেছে, এবং তার পাশাপাশি আরেকটা মার্ডার কেসে তাকে সলভ করতে হবে। এই দুটো মার্ডার কেসের পেছনে বাংলাদেশে কে জড়িয়ে রয়েছে, এবং একের পর এক যখন রহস্য খুলে আসে তার কাছে, তখন একজন বয়স্ক লোকের সাথে, যেটা কিন্তু চঞ্চল চৌধুরী প্লে করছেন, তিনি একজন সায়েন্টিস্ট, তো তার সাথে তার পরিচয়। এবং সায়েন্টিস্ট এমন একটা জিনিস তাকে দেখায় যার ফলে কিন্তু তার নিজের অতীত এবং ভবিষ্যৎ দুটোই বদলে যায়। বাকিটা চরকির ওয়েব প্ল্যাটফর্মে গিয়ে আপনাদের কিন্তু কালপুরুষ সিরিজটা দেখে আসতে হবে। এই সিরিজের সব থেকে বড় পজিটিভ পয়েন্ট এখানে অভিনয়। মিরাজের ক্যারেক্টারে যে অভিনয় করেছেন তার নাম মেবি নাইম, আমি তার এর আগে কিন্তু কাজ দেখিনি। তার অভিনয় দুর্দান্ত। এখানে তার বইয়ের ভূমিকায় যে অভিনয় করেছেন তার ক্যারেক্টারটা দেখার মতো, দারুণ লাগছে তার অভিনয় আর কি। অন্যদিকে চঞ্চল চৌধুরী, তার প্রধান মানে এখানে যে মেন ক্যারেক্টার সায়েন্টিস্টের ভূমিকায় কিন্তু তিনি অভিনয় করেছে, এবং তার ক্যারেক্টারটা একটু পাগলাটে ধরনের, পাগল পাগল তার অভিনয়। এবং তার যে মেন যে ক্যারেক্টার মানে চঞ্চল চৌধুরী যে ধরনের কাজ করেন, তার ক্যারেক্টারের সাথে খুব দারুণভাবে কিন্তু এই চরিত্রটা যাচ্ছে, যার ফলে কিন্তু দর্শক দারুণভাবে কানেক্ট করতে পারবে, মানে তার চরিত্রের সাথে যতটা সুন্দরভাবে কানেক্ট করতে পারবে, এই সিরিজটার সাথে কিন্তু দারুণভাবে কানেক্ট করতে পারবে। এবারে এই সিরিজের সেকেন্ড পজিটিভ পয়েন্টের গল্পটা দারুণ লেগেছে আমার। এখানে যে গল্পটা রাখা হয়েছে, যে একটা মেয়ের মার্ডার কেস সেখানে সলভ করতে গিয়ে তার নিজের জীবনের মতো একটা দ্বন্দ্ব ছিল, মানে মিরাজের স্ত্রী, তাদের দুজনের জীবনের মধ্যে একটা দ্বন্দ্ব রয়েছে। কি দ্বন্দ্ব সেটা জানতে গেলে আপনাদের অবভিয়াসলি সিরিজটা পুরোটা দেখতে হবে। তার সাথে এখানে কেস যখন সলভ হচ্ছে, তার আশেপাশে অর্থাৎ পুলিশের নিজস্ব বাহিনীর মধ্যেও কিন্তু শত্রু রয়েছে। তারা কিভাবে একে অপরকে পেছনে টেনে নেওয়ার যে লড়াই চলছে সেটার পেছনে থাকবে। এখানে চঞ্চল চৌধুরী, তার যে একটা ব্যাকগ্রাউন্ড ইতিহাস রয়েছে সেটার উপর যদিও গুরুত্ব দেওয়া হয়নি, কিন্তু আমার মনে হয় তার হিস্ট্রিটা হয়তো সেকেন্ড সিজনে গিয়ে খুলে আসবে। এখানে সায়েন্স ফিকশনের যে এলিমেন্টসগুলো রাখা হয়েছে, যে ডায়লগগুলো রাখা হয়েছে, সেগুলো কিন্তু দারুণভাবে কানেক্ট করায় দর্শকদেরকে, এবং দর্শকরা কিন্তু বুঝতে সাহায্য করে। বাংলাদেশের দর্শক কিন্তু দারুণভাবে তাদের বুঝতে সাহায্য করে। এই সিরিজের থার্ড পজিটিভ পয়েন্ট, এখানে ক্যামেরার কাজ, সিনেমাটোগ্রাফি জাস্ট দেখার মতো। এবং ওই পাস্ট প্রেজেন্ট এই ব্যাপারগুলো সায়েন্স ফিকশন জনারের মধ্যে কিন্তু দারুণভাবে কাজ করে। এবং যখন আমাদের পাস্ট বদলে যায়, তার মানে কিন্তু আমাদের প্রেজেন্টও বদলে যাচ্ছে, এবং ফিউচারে কিন্তু সেটা প্রভাব পড়বে। এই সিরিজে কিন্তু সেটা রয়েছে, আপনি কিন্তু দেখলে বুঝতে পারবেন। গল্প কিন্তু খুব স্ট্রং। এবারে
এই সিরিজটা আলাদা করে খারাপ জায়গা কিছু নেই, খারাপ বলার কিছু নেই। তবে যদি নেগেটিভ পয়েন্ট কিছু থেকে থাকে তাহলে এই সিরিজটা খুব স্লো। আমি আগেও বলেছি যে চরকির কাজের ক্ষেত্রে যেটা আমরা দেখি যে বেশিরভাগ ক্ষেত্রে বেশ কিছু ওয়েব সিরিজ কিন্তু স্লো হয়, বিশেষ করে প্রথম আধ ঘন্টা 1 ঘন্টা সিরিজটা প্রচন্ড পরিমাণে স্লো। যখন সিরিজটার মানে পিক আপ নেয়, যখন সিরিজটা মেন পয়েন্ট আসে আর কি রহস্য সমাধানের, তো সেই জায়গাটা পৌঁছানোর আগে কিন্তু দর্শক সিরিজটা ছেড়ে চলে যাবে। সিরিজটা এতটাই স্লো, তো এই জায়গাটা খেয়াল করা কিন্তু দরকার। পরবর্তী যখন চরকি সিরিজ তৈরি করবে, সিরিজ যেন আরো ফাস্ট ফরওয়ার্ড হয় আর কি, তাহলে কিন্তু দর্শক এনগেজিং ভাবে মানে এনগেজ হয়ে কিন্তু গোটা সিরিজটা প্রত্যেকটা এপিসোড দেখে। পয়েন্টগুলো বাদ দিয়ে কালপুরুষ কিন্তু আমার দুর্দান্ত একটা কাজ লেগেছে, এবং সব থেকে বড় বিষয় এখানে আপনি কিন্তু মিরাজের যে ক্যারেক্টারটা, তার ক্যারেক্টারটা এতটা ইনোসেন্ট, এবং তার মধ্যে যে একটা আকাঙ্ক্ষা না পাওয়া একটা রয়েছে, দর্শককে দারুণভাবে কিন্তু একটা হন্ট করে। তার বউয়ের ক্যারেক্টারটা, তার বউ কিছু না পাওয়া রয়েছে এখানে, চঞ্চল চৌধুরীর ক্যারেক্টারটা, প্রত্যেকটা চরিত্র, ওই যে মেয়েটা, তার মেয়ের একটু সেই মেয়েটার জীবনে পাওয়া না পাওয়া, এই সমস্ত কিছু দর্শক দারুণভাবে কানেক্ট করতে পারে সিরিজটার সাথে। যদি এগুলো ধরি তাহলে কিন্তু আপনাদের বলবো কালপুরুষ অবশ্যই একটা দেখার মতো সিরিজ। পশ্চিমবাংলা থেকে যারা এই ধরনের সায়েন্স ফিকশন ওয়েব সিরিজ দেখার জন্য এক্সাইটেড, তাদেরকে বলবো আপনার চরকির ওয়েব প্ল্যাটফর্মে গিয়ে কিন্তু সিরিজটা দেখতে পারেন। আর যদি আপনার সিরিজটা দেখে থাকেন, আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে, এর মধ্যে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ।